রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো বুঝতে পারছেন আজকে কামরুল ইসলামকে যেভাবে ফাঁসি দিয়েছে, এটার জন্য বাংলাদেশের 16 কোটি লোকের বিবেকের কাছে প্রশ্ন জেগে উঠেছে, এই সরকারের কাছে দেশ এবং জাতি কতটুকু নিরাপদ। আজকে সন্ত্রাসী হুমকি দিতে যাচ্ছে সেভাবে একইভাবে গতকালকে যেভাবে বলেছিল এই হায়ানা সরকারের অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, সে নিজে পেট্রোল বোম দিয়ে মানুষ মারে, তারপরে এর দায়ভার দেয় 20 দলীয় জোটের ওপর। আজকে রাষ্ট্রীয় সন্ত্রাসী যেভাবে দেশের জনগণকে হত্যা করতেছে, চট্টগ্রাম হাটহাজারের সে কথা, একজন পাঞ্জাবি পড়ায় মসজিদে মাদ্রাসার দিকে যাচ্ছে, তাকে গুলি করছে, তারপর অবৈধ সন্ত্রাসী পুলিশ বলতেছে এখন মৌলবাদী দেশ থেকে সাফ করতে হবে, এই জন্য গুলি করতেছে। তারপর অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা দিয়ে ওইগুলারে চাপা দিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল অবৈধ সরকারের কুলঙ্গার আতঙ্কিত জানোয়াররা, কিন্তু শেষ পর্যন্ত সেটা পর্যন্ত বেঁচে উঠে গেছে সম্পূর্ণ ভিডিও আকারে। 21 টিভির ক্যামেরারে পুরোপুরি তুলে ধরেছিল তাদের কুকর্ম, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্ত হতে যাচ্ছে। কিন্তু সম্মানিত দেশবাসী, আজকে আপনারা কিন্তু আর বসে থাকার সময় নয়, এখন এখন দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আপনারা প্রস্তুত হন। যেমন বাকশালীরা যেভাবে করেছিল, কিন্তু এই হায়ানা সরকার ঠিক সেভাবে করতে যাচ্ছে। আমাদের দেশে বারবার যুগে যুগে এরকম সন্ত্রাসের দাপটে আমরা বারবার পড়েছিলাম, কিন্তু বারবার আমরা রক্ষা হয়েছি। এই জাতি কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করার মতো জাতি নয়। সম্মানিত দেশবাসী, 1971 সাল, 1757 সাল সম্পূর্ণ করুণ দৃশ্য আপনাদের আপনাদের চোখের সামনে আছে, আপনারা সবে জানেন। সব সব সবল থেকে আমরা বেঁচে উঠেছি, কিন্তু আমরা দেশ এবং জাতিকে ধাপে ধাপে রক্ষা করেছি। কিন্তু এইবারে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই হায়ানা সরকারের কবল থেকে দেশ এবং জাতিকে রক্ষা করব। সম্মানিত দেশবাসী, খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।